দর্শক, আমরা আবারও অনুরোধ করব। আমি দেখতে পাচ্ছি যে টেলিফোন লাইনে অনেকেই অপেক্ষা করছেন, কিন্তু আমরা আরেকটু কথা বলে আপনাদের সাথে যেতে চাই। আমাদের টেলিফোন লাইনগুলো সচল করে দিব। এই এখন যে প্রশ্নটি করব মৌলানা ফিরোজ আলম সাহেবকে, তারকে প্রশ্ন করার পরেই আমরা ইনশাল্লাহ ফোন লাইনগুলো সচল করে দিব। এখনই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যারা আমাদের সাথে এই অনুষ্ঠানে সরাসরি যোগাযোগ করতে চান, আপনারা আমাদের ফোন নাম্বারগুলো বা ফ্যাক্স নাম্বার, ইমেইল অ্যাড্রেস টুকে নিন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 0044-208-687-8010। আমি আবার পুনরাবৃত্ত করছি, 0044-208-687-8010। ফ্যাক্স নাম্বার 0044-208-687-8037। আপনারা আমাদেরকে SMS-ও পাঠাতে পারেন, আর SMS-এর নাম্বার হচ্ছে 0044-790-311-4512। এবং আপনারা আমাদেরকে ইমেইল করেও প্রশ্ন পাঠাতে পারেন, এবং ইমেইল অ্যাড্রেস হচ্ছে sslive@mta.tv। আশা করি টেলিভিশনের পর্দায় আপনারা এই তথ্যগুলো দেখবেন, আপনারা টুকে নেবেন এবং আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। তবে আমি আগে থেকেই আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে যখনই আপনারা আমাদের সাথে টেলিভিশনে কথা বলবেন, আপনারা আপনার টেলিফোনে শুনুন আমাদের কথাগুলো, আমাদের অনুষ্ঠান, কিন্তু আপনার টেলিভিশনের ভলিউমটা আপনারা দয়া করে বন্ধ করে দিবেন, নতুবা আমরা আপনাদের সাথে কথা বলতে পারবো না। দর্শক, ফিরে যাচ্ছি আবারও প্রশ্নে মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে। আর মৌলানা আব্দুল আউয়াল সাহেব যেভাবে বললেন যে এত ব্যাপক বলে শেষ করা যাবে না, আর আল্লাহর সত্তা সম্পর্কে আমাদের মতো ক্ষুদ্র মানুষের পুরো জানাও সম্ভব না, আয়ত্ত করাও সম্ভব না। তারপরেও আমরা ভূমিকাতেই বলেছি যে আমরা আসলে আল্লাহ সম্পর্কে আমরা ভিন্ন অনুষ্ঠান করব, আল্লাহর অস্তিত্ব নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু আজকে ভূমিকা স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ আমরা এই গুটিকত কথা এখানে আলোচনা করছি। তো আল্লাহ তাআলার যে অনুপম আরেকটি বৈশিষ্ট্য আছে, আপনি যেভাবে বলেছিলেন যে মালিক ইয়াউমিদ্দিন, এই সম্পর্কে যদি সংক্ষেপে কিছু বলে দিতেন। ধন্যবাদ। আপনি ফোন কল এবং SMS এই সমস্ত মেসেজের কথা বলছেন যে অনেকে লাইনে আছে। ইনশাআল্লাহ সবাইকে সুযোগ দেওয়া হবে যতটা সম্ভব। আমরা খোদার পবিত্র গুণাবলী নিয়ে আলোচনা করছি। আসলে খোদা তাআলা ছাড়া বাকি সব কিছু অর্থহীন, যেভাবে আপনি শুরুতেই বলেছেন। আমাদের কার্যক্রমে খোদা তাআলা প্রভূত বরকত সৃষ্টি করবেন যদি সেই সত্তার গুণাবলী কিছুটা হলে আমরা বুঝতে পারি এবং ধারণ এবং অবলম্বন করতে পারি। তো মালিক ইয়াউমিদ্দিন খোদা তাআলার মৌলিক 4টি বৈশিষ্ট্যের একটি, যা এই পৃথিবীতে কাজ করছে, এবং এই বৈশিষ্ট্য সম্পর্কে অগণিত আয়াত কোরআনে কারিমে রয়েছে, এবং অসাধারণ একটি বৈশিষ্ট্য এবং গুণবাচক নাম খোদা তাআলার। এবং মালিক ইয়াউমিদ্দিন যে ফ্রেজ কোরআন সূরা ফাতিহাতে ব্যবহার হয়েছে, এর বাংলা অনুবাদ হলো বিচার দিবসের মালিক। এই ফ্রেজটার ভিতরেই মানব জাতির জন্য আশার আলো আছে। বিচার দিবসের মালিক হওয়ার অর্থ হলো, এই পৃথিবীতে অনেকে এমন আছে যারা অত্যাচার, অন্যায়, অবিচার করে এই পৃথিবীর ত্রুটিপূর্ণ বিভিন্ন বিচার ব্যবস্থার কারণে পার পেয়ে যায়, ধরা পড়ে না। কিন্তু সর্বাধিপতি খোদা তাআলা মালিক কোরআন শরীফের সূচনাতেই এই নিশ্চয়তা দিয়েছেন সেই নির্যাতিত এবং বঞ্চিত শ্রেণীকে, যে তোমরা দুঃখিত এবং ব্যথিত হও না। যারা এই জুলম এবং অত্যাচার করছে, একদিন সেই মালিকের দরবারে তাদেরকে উপস্থিত হতে হবে। এই পৃথিবীতে অনেকেই আছে যাদের জুলম এবং অত্যাচার বা তাদের নেক কর্ম এবং পুণ্যকর্মের গণ্ডি এবং পরিধি এত বেশি, এত ব্যাপক হয়ে থাকে যে এই পৃথিবীর সীমিত 60, 70 বা 80 বছরের জীবনে তারা অপকর্মের শাস্তি, যথেষ্ট শাস্তি দেওয়া তাদেরকে সম্ভব নয়, বা তাদের নেক কর্মের পর্যাপ্ত পুরস্কার দেওয়া সম্ভব নয়। সেই কারণেই মালিক ইয়াউমিদ্দিন তাদের জন্য আশার আলো, বঞ্চিত শ্রেণীর জন্য এবং নেক আর পুণ্যবান শ্রেণীর জন্য। দৃষ্টান্তস্বরূপ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অসাধারণ মানবিক গুণাবলীর অধিকারী ছিলেন, পৃথিবীতে যে অসাধারণ নেক কর্ম এবং সৎকর্ম তিনি করেছেন, খোদার ভালোবাসা, খোদার ইবাদতের ক্ষেত্রে এবং মানব সেবার ক্ষেত্রে যে পর্যায়ে তিনি পৌঁছেছেন, এবং মানব সেবা
আর খোদার ভালোবাসার যেই অনন্ত বাসনা তার হৃদয়ে ছিল, তার পুরস্কার সীমিত 60 বছরের জীবনে পাওয়া সম্ভব নয়। মালিক হিসাবে সর্বাধিপতি খোদা তার জন্য সে অনন্ত পুরস্কারের জগৎ রেখেছেন জি জি তার মৃত্যুর পরপারে। অনুরূপভাবে আবু জাহেল যে অন্যায় করেছে, যে অত্যাচার করেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার এই পৃথিবীর কয়েক বছরের জীবনে শুধু ওহদের যুদ্ধে মারা গিয়েই সে পার পেয়ে যায়নি। এটি সীমিত মালিকিয়তের বহিঃপ্রকাশ ঘটেছে, কিন্তু পরম মালিকিয়তের বহিঃপ্রকাশ ঘটবে মৃত্যুর পরপারে, পরকালে। তো এই বৈশিষ্ট্যের ভিতর মানব জাতির জন্য আশার আলো আছে, অনেক শুভ সংবাদ আছে দুঃখিত এবং বঞ্চিত শ্রেণীর জন্য, এবং অনেক দৃষ্টান্ত দেয়া যায়, কিন্তু সময় যেহেতু আমাদের সীমিত, অনেকে লাইনে আছেন। মালিক বা মালিক সর্বাধিপতি বৈশিষ্ট্যের আরেকটা পরম বিকাশ ঘটে নবীদের অস্তিত্বে। খোদা তাআলার পক্ষ থেকে যখনই কোনো নবী এসে থাকেন, সারা পৃথিবী তাকে নির্মূল করার সকল চেষ্টা করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্মূল করার সকল এবং হীন অপচেষ্টা হয়েছে, কিন্তু খোদা তাআলা মালিক হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন যে কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, যে আমি চূড়ান্ত মালিক, আমার সিদ্ধান্ত যে সারা পৃথিবীর বিরোধ এবং মুহাম্মদ রাসূলুল্লাহকে নির্মূল করার সকল হীন চেষ্টা সত্ত্বেও আমার এই রসুল অবশ্যই জয়যুক্ত হবে। একই সংবাদ আল্লাহ তাআলা এই যুগের প্রতিশ্রুত মসিহ এবং মাহদিকেও আল্লাহ তাআলা দিয়েছেন। সারা পৃথিবীর বড় বড় সরকার বিরোধিতা করছে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিশ্রুত ইমাম মাহদি এবং মসির জামাতকে নির্মূল করার, কিন্তু তাদের সমস্ত বিরোধিতা এবং অত্যাচার অনাচার সত্ত্বেও এই জামাত ক্রমশ অগ্রসর হচ্ছে, এগিয়ে যাচ্ছে আল্লাহ তাআলার ফজলে প্রতিদিন প্রতিনিয়ত। এটি খোদার মালিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটছে। আমার কাছে বেশ কিছু পয়েন্ট ছিল যা আমি আর বিস্তারিত বলতে পারবো না, এখন সময় সংক্ষিপ্ত। ধন্যবাদ মাওলানা সাহেব। সুধী দর্শক, আমরা কথা বলছিলাম এত গুরুত্বপূর্ণ আলোচনা আর এত মজার আলোচনা যে শুনতেই মন চায়। আশা করি আপনারাও উপভোগ করেছেন। কিন্তু আমরা যেহেতু আপনাদেরকে আগেই জানিয়েছি যে আমাদের এই অনুষ্ঠানটা একটা সরাসরি সম্প্রচার, আপনারা আপনাদের প্রশ্ন পাঠাতে পারবেন। তো অনেকেই ফোন লাইনে আছেন, আমি ধীরে ধীরে সবাইকে লাইন দেব। 1 নম্বর লাইনে আছেন আমাদের সম্ভবত ঢাকা থেকে প্রফেসর মীর মোবাশ্বের আলী সাহেব, আমরা তার সাথে কথা বলবো। মোবাশ্বের আলী সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আপনি কেমন আছেন? আমি ভালো আছি, বলেন। জি, আপনি ফোন করেছেন, কিছু বলতে চান? জি, বলতে চাই। জি প্লিজ বলেন। আপনি দয়া করে আপনার টেলিভিশনের ভলিউমটা বন্ধ করে দিন। আমার মনে হয় বর্তমানে সারা বিশ্বে ধর্মীয় সচেতনতা বেড়েছে। জি জি। সঙ্গে সঙ্গে ধর্মভিত্তিক দ্বন্দ্ব, বিদ্বেষ, হানাহানিও অনেক গুণ বেড়েছে। বিভিন্ন গোত্র সম্প্রদায়ের মধ্যে বিরোধ ও জুলুম চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ধর্ম সম্বন্ধে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতেও অনুষ্ঠান ও প্রচার হচ্ছে। এই জুলুম ও উত্তাপ নিরসনের একটা উপায় হচ্ছে একে অন্যের সম্বন্ধে জানা ও জ্ঞান বৃদ্ধি করা। এই পটভূমিতে বিশ্বের বাংলা ভাষাভাষীদের জন্য ইসলাম বিষয়ক এই আলোচনা ও প্রশ্নোত্তর অনুষ্ঠান খুবই উপকারী ও সময় উপযোগী হয়েছে। ধন্যবাদ। বিশ্বের বাংলা ভাষাভাষীদের এই সুযোগ করে দেওয়ার জন্য ধর্মপ্রাণ অনুসন্ধিৎসু ও সত্য সন্ধানী বাঙালিদের প্রতি এতটা মনোযোগ ও প্রাধান্য দেওয়ার জন্য আমি আহমদিয়া মুসলিম জামাতের পঞ্চম খলিফা মির্জা মসরুর আহমদ আয়াদুল্লাহ তাআলা বেনাসিল আজিজকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। তার শুভেচ্ছা ও দোয়ার বরকতে এই অনুষ্ঠান অবশ্যই সাফল্যমণ্ডিত হবে। ধন্যবাদ। বাংলা ভাষাভাষী জনসাধারণ এই অনুষ্ঠান শুনে প্রশ্ন করে ইসলাম সম্বন্ধে সঠিক তথ্য জানতে পেরে উপকৃত হবে, এই আশা নিয়ে আমি একটা প্রশ্ন করছি। আমার প্রশ্নটা হচ্ছে, আহমদিয়া আন্দোলনের লোকেরা আহমদিয়াতকে সত্যিকারের ইসলাম বলে প্রচার করতে চায় কেন? আহমদিয়াত কিভাবে সত্যিকারের ইসলাম হলো বুঝিয়ে বললে বাধিত হব। জি ধন্যবাদ প্রফেসর মীর মোবাশ্বের আলী সাহেব। দর্শকবৃন্দ, আমরা কথা বলছিলাম প্রফেসর মীর মোবাশ্বের আলী সাহেবের সাথে। তিনি অত্যন্ত সুন্দরভাবে তার পয়গাম দিলেন, অনুষ্ঠানের জন্য ধন্যবাদ দিলেন। আমরাও কৃতজ্ঞ আপনার কাছে যে আপনি সময় করে আমাদেরকে ফোন করেছেন। আপনার প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। আমাদের প্যানেলে উপস্থিত মৌলানা সাহেব শুনে নিয়েছেন, কিন্তু এর আগে আমরা শুনব আমাদের দ্বিতীয় লাইনে আছেন সম্ভবত কলকাতা থেকে একজন
মোহাম্মদ মাশরেক আলী মোল্লা সাহেব। মাশরেক আলী সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন? জি 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 মাশরেক আলী সাহেব, শুনতে আপনি পাচ্ছি। দয়া করে টেলিভিশনের ভলিউমটা বন্ধ করে দিন আর টেলিফোনে আমাদের কথা শুনুন, নতুবা আমরা আপনার সাথে কথা বলতে পারবো না। জি 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 জি, আপনি কিছু বলতে চান? জি 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 বলুন। আলহামদুলিল্লাহ, আজকের এই অনুষ্ঠান পর্বটা দেখে আমি খুবই খুশি হলাম।